আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা অনেকেই অনেক সময় অনেক দাওয়াত বাড়িতে খেতে যাই। অর্থাৎ আপনি আমাকে দাওয়াত করেন, আমি আপনার কাছে খেতে গেলাম, আপনার মেহমান আমি, আপনি আমার মেজবান। অথবা কোনো এক সময় আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে খেতে এলেন, আমি আপনার মেজবান আর আপনি আমার মেহমান। আমি আপনাকে যে খাবারটা দিলাম, খেলেন, আহার করলেন, অথবা আপনি আমাকে যে খাবারটা দিলেন, আমি সেই খাদ্য বা খাবার বা আহারটা করলাম। এরপরে আমার একজন মেহমানের কিছু করণীয় থাকে, যে মেজবানের জন্য দোয়া করা। আপনি তো রীতিমতো খাবার শেষে যে দোয়া সেটা পড়েছেন, খাবার পরের যে দোয়াটা সেটা আপনি রীতিমতো পড়েছেন, কিন্তু মেহমান, আপনি যেহেতু মেজবান, আপনার জন্য কতই না মেহনত করেছে। হয়তো আপনি বলেছেন যে আমি দুপুর বেলাতে যাব, গিয়ে এক মুঠো আপনার বাড়িতে খাবো, অথবা আপনাকে বলেছেন যে আপনি আমার বাড়িতে আসুন, এসে দুপুর বেলাতে এক মুঠো খাবেন। তো সে কিন্তু সকাল থেকে বসে থাকে না, একটার পর একটা আইটেম আয়োজন করার জন্য সে লেগে থাকে, কখনো মুরগি, কখনো মাংস, কখনো এটা সেটা, আরো ইত্যাদি ইত্যাদি। তো এই যে এত মেহনত করছে, এত মেহনত করলেন উনি, ওনারও তো কিছু প্রাপ্য আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন ওনাকে নেকি, ওনার আমলনামায় সওয়াব পৌঁছাবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনার করণীয় মেহমান হিসাবে আপনি কি করলেন? আপনার একটা করণীয় রয়েছে, একটি দোয়া রয়েছে। এই দোয়াটা যদি আপনি করেন আর খালিস দিলেটা যদি করেন আর মেজবানের জন্য যদি করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার যে উপরে একটা হক ছিল সেটা আপনি হকটাকে আদায় করলেন। আপনারও আমলনামায় নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন, এবং আপনার দোয়াটা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন, তাহলে এর জন্য লাভ সেই মেজবানেরও থাকবে। কি করবেন? আপনার যখন পরের বাড়িতে খেতে যাবেন, খাবার পরাতে আপনি সেই মেজবানকে কেন্দ্র করে, অর্থাৎ সেই লোকের বাড়িতে যারা আপনি মেহমান হয়ে যাবেন তার জন্য আপনি দোয়া করবেন। কি করবেন? দোয়াটি হলো এই: আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিম, হাদিস তো সহিহ, হাদিস নাম্বার 2042 নম্বর হাদিস, হাদিস নাম্বার 2042 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এখানেতে বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি পরের বাড়িতে খেতে যাবে, তখন এই মেহমান অথবা এই ব্যক্তি সেই মেজবানের জন্য এই দোয়াটি পড়বে: আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এর অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আপনি তাদের রুজিতে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, যেটা তারা রুজি হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে, সেই রুজিতে আপনি বরকত দান করুন। ওয়াগফির লাহুম, এবং তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়ারহামহুম, এবং তাদের উপর আপনি দয়া করুন, রহম করুন। আপনি আমাকে খাওয়ালেন, আমি আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে চারটি কথা বললাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে ব্যক্তি আমাকে খাওয়ালো তার ওই রুজির মধ্যে বরকত তুমি দান করো। আর কি করো? তাকে তুমি ক্ষমা করো এবং তার উপরে তুমি দয়া করো, তার উপরে তুমি রহম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়ার প্রতি আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।